ওরা বলছে পাগল, আসলে তো পাগল না, এত সুন্দর মানুষ তো দুনিয়ার হতে পারে না। আল্লাহ নবী শুধু কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহর বান্দার হাজিরা কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে কান্দে। এ তো কোনোদিন পাগল হইতে পারে না, এ তো কোনো মহামানব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? কোনো ভয় নাই, নির্ভয়, কোনো চিন্তা নাই। কোরআনের দাওয়াত চলবে, কোরআনের মাত্রা চলবে, কে কি করবে না দেখার বিষয় না। আল্লাহ যদি ইজ্জত দেয় দুনিয়ার কেউ ঠেকাইছে? জোরে কান, জোরে কান। আল্লাহ যদি ইজ্জত না দেয় দুনিয়ার কোনো মানুষে দিতে পারে না। আল্লাহ যদি বড় না করে কেউ বড় করতে পারে না। না বাবাই পারে? কয় বাবাই পারে। জোরে কান, কে পারে? আমার আল্লাহ দেখে বলতেছে, আমার সাথে পড়েন, কুলিল্লাহুম্মা, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। উনি ঘুমায় কেন? এই ঘুমান কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত থেকে হাত থেকে সরাতে, হাত থেকে হাত থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমাইলে কাজ হবে না, অল্প সময় কষ্ট হয়, মনোযোগ করুন। হ্যাঁ, আমার সাথে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমার সাথে বলেন, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, বলেন, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশা তুমি। আল্লাহ কার সন্ধ্যা হইতে দেই না, দুপুরের ভাত খাইতে দেই না। এর আগে আমি তার সারা করছি, ঠিক কিনা? এ মালিকের ক্ষমতা আছে না নাই? সরকার আছে না নাই? আছে, পারে, পারে, পারে। এই ক্ষমতা কার? আল্লাহ কার সন্ধ্যা হইতেও দেই নাই, দুপুরের আগে বিদায় দিয়ে দিছি, ঠিক কিনা? চলে খান, ক্ষমতা কার হাতে? আইন কার হাতে? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বাদশায় যেতেও সময় লাগে না, নিতো সমস্ত বাদশাহের মালিককে। জোরে ডাক দিয়ে কে? নিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। আল্লাহ আমাকে যা দিছে দিছে কেদা? আসলে তো আপনি মালিক না, ই আমানত। চন্দ্রের রোজে নজরে মাছ, দর হাকিকাত মালিকে হার সাই খোদা। সুবহানাল্লাহ খান। আল্লাহকে বান্দা, তুই মনে করছো এই বাড়ির মালিক আমি, এই ঘরের মালিক আমি? আমি শুনছি মাদ্রাসা কর্তৃপক্ষ নিজের বাড়ি ঘর বেঁচে মাদ্রাসা করছে, কথা জানেন ঠিক কিনা? আজকে একটা ভালো কাম করছেন, আসল ঘর করিয়ে ফেলেছেন। চলে কান সুবহানাল্লাহ। কারণ ওই বাড়ি তো, ওই ঘর তো ভাগ হইয়া যাইতে, কথা কান না কান। ছেলে মেয়ে ভাগ করে নেবে, ঠিক কিনা? ধরে খান। এই মাদ্রাসা ভাগ করার কোন ক্ষমতা তার সন্তানেরও নাই, ঠিক না? দেখি এই সরকার চালিয়ে কেমন পর্যন্ত চলবি, চলবে, কথা না কান, চলবি, চলবে। কেউ ফিরে রাখতে মনে করছেন এরা পারবে না? দেখবেন কোথা থেকে আল্লাহ মানুষ হই না, এই ব্রিটিশের আল্লাহ চলাইবে। আল্লাহ এমন কোন দেখি নাই যেটা মসজিদ বিরানো হয়েছে, মাদ্রাসা বিরানো হয়েছে, হয় নাই। আল্লাহ দিনের বাতি, কোরআনের বাতি জ্বলতেই থাকে, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। যতই একদম মানুষ চেষ্টা করুক, আল্লাহ, আল্লাহ কি কোরআনের নূর, কোরআন আলো এরা নিবাইতে পারবি? জ্বালাই রাখছে কি? ছেলে কারণ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, ঠিক কিনা? জোরে কর, আমিন খান। কষ্ট হইতেছে, আমিন খান। আল্লাহ আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ কেমন নেতা, ভালো করে শুনেন। মানুষ মানুষের কাছে যাইয়া বিচার পায় না, মানুষ মানুষের কাছে যাইয়া বিচার পায় না, পায়। বিচার পাইতে হলে টাকা দেওয়া লাগে, তার টাকা তোমার পক্ষ দেয়, রায় কোন দিকে দেয়? যেদিকে টাকা বেশি ওই দিকে রায় দেয়। এটা তো আমাদের দেশে নাই, এমন আছে, কথা টাকা। তাহলে বোঝা যায় কি মানুষ মানুষের কাছে সঠিক বিচার। আল্লাহ নবীর কাছে এমন নেতা, যে যুবক কোন নেতার কাছে স্লোগান দাও, আমরা স্লোগান দিয়ে মুখের চরিত্র, মুখের চরিত্র নামাজ পড়ে নেওয়া কইছেন, হ্যাঁ দিবেন না কালি কল ও মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নেওয়া হতো, কথা কেন?
ইয়ে আছে না নেতা আছে না নাই নামাজে তাদের যদি ঠেয়াটা পরে বিনিয়োগ যুদ্ধে কথা কেন আছে না নাই এ আছে না নাই তা আমাকে নেতা হইলে কিনা একটা নবীর সাথে স্লোগান দেবো পারবেন পারবেন রেডিও রেডিও আমার সাথে হাত দেখান মুট করি দেন মুট করি তাই হাতটা মুট করে শক্তি সবারে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হাতটা ঝুলান নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা তোমার আমার নেতা তোমার আমার নেতা বিশ্বনবীর চরিত্র বিশ্বনবীর চরিত্র নারায়ণ তাকবীর আমি কষ্ট হয়েছে এই বুড়ো বয়স কষ্ট হয়েছে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যদি একটা তাকবীর পছন্দ হয় জান্নাতে ফাঁসি লেগে যাবে একটা তাকবীর যদি আল্লাহর কাছে পছন্দ হয় আমরা বলছি সবচেয়ে বড় কি জুলেখান আল্লাহর কসম এই জমি সাক্ষী থাকবে কিয়ামতের মাঝে এই জমিন গুলো বলবে আল্লাহ এই তোমার বান্দা গুলো একজন আর তুমি জাহান্নামে নিতে পারবা না তাহলে কেন পারবো না ওরা বলছে সবাই আল্লাহু আকবার তুমি সবচেয়ে বড় স্বীকার করছে আমি মাটি শুনছি আল্লাহ বলে ও মাটি তুমি শুনছো হ্যাঁ আমি শুনছি তোমার বান্দা গুলি বলছে আল্লাহু আকবার তুমি সবচেয়ে বড় এই বান্দাগুলি তুমি জাহান্নামে নিও না আল্লাহ বলবে আর আমি মাওলা বড় এই কথাকে স্বীকার করছে হ্যাঁ বাবু স্বীকার করছে আল্লাহ বলবে যা আমি মাহবুবের যখন মাওলা রে আমি মালিকের যখন সবচেয়ে বড় মনে করছে এই বড় তো আমাকে বড়ত্ব মনে করছে এই বড়ত্বের কারণে ওদের জীবনের সবগুলো আমি আল্লাহ মাফ করিয়ে দিলাম যাও যাও জান্নাতে নিয়ে যাও পারবে কি পারবে না পারবে কি পারবে না এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই আলোচনা কেন আছে না নাই আল্লাহু আকবার ও যুবক ভালো করে শোনো কোন নেতার পিছিয়ে স্লোগান দাও নেতা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ যে তোমার আমার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের টিকিট হাতে দিয়ে বলে যা তুই জান্নাতে যা সেই নেতার নাম হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এমন নেতা যেই নেতার কাছে একটা উট আসছে কি হয়েছে তাহলে বোঝা যায় আল্লাহ নবী শুধু মানুষের নেতা না মানুষের নবী না 18,000 মখলুকের নবী সুবহানাল্লাহ 18,000 মখলুকের ভাষা নবী জানতো আল্লাহু আকবার পাখির ভাষা জানতো গরুর ভাষা জানতো বকরির ভাষা জানতো হরিণের ভাষা জানতো গাছের ভাষা জানতো সুবহানাল্লাহ বলেন এক সাহাবা নিয়ে আল্লাহ রাসূল মাঠে গেছে আল্লাহ নবী ঘুমিয়ে পড়ছে সাহাবা সজাগ তাকে দেখতেছে একটা গাছ মানুষের মতো ওই উগলা উঠছে আস্তে আস্তে হাঁটতে 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 গাছটা হাঁটতে হাঁটতে রসুলের কাছে আসছে রসুলের দিকে অনেক সময় দাঁড়াইয়া থাকিয়া আবার গাছটা আস্তে আস্তে যেতার জায়গায় দাঁড়িয়ে গেছে কারণ নবীর পাগল ছিল গাছও নবীর পাগল ছিল আল্লাহু আকবার মাছও পাগল ছিল পশুও পাগল ছিল কার পাগল আল্লাহু আকবার নবীর পাগল কিন্তু আশরাফুল মাখলুক মানুষ হইয়া নবীর পাগল হইতে পারলাম না আল্লাহর বান্দা বান্দিরা মাঝে মাঝে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দো যত বড় আলেম হওয়া যত বড় বুজুর্গ হও নবী যত বড় নেতা হও নবী যদি তোমার উম্মত বোঝা স্বীকার নাই করে জান্নাতের মুখ দেখবা না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও এক উঠাইসা আল্লাহর হাবিবের দরবার সে বইতেছে আর কাঁদতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে তুমি কেন কান্দো উটের পাশে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক কাজ করায় বেশি খাবার দেয় কম হুজুর আমি সহ্য করতে পারি না এই জন্য আপনার দরবারে আসি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে সাহেব আরে ওই লোকটা ডাইকে নিয়ে আসো উটের মালিকের ডাইকে নিয়ে আসো উটের মালিকটা ডাইকে নিয়ে আসছে আল্লাহর হাবিব ডাক দিয়ে উটের মালিক তোমার উট তো কাঁদতে আসে কাজ করো বেশি খাবার দাও কম সহ্য করতে পারো না আল্লাহ উটের মালিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আর এই ব্যবহার আমি করব না
আমি যত কাজ করাবো খাবারও তেমনি আমি দেবো, আর জীবনে উঠের সাথে এই ব্যবহার করবো না। আল্লাহ আমি উঠটার পিঠে পোষা দিয়ে কাজ যায়, উঠ তোমার মালিকের সাথে যায়, উঠ মালিকের বাসায় চলে গেল। আল্লাহ উঠ পর্যন্ত নেতার এমন নেতা যেই নেতার সাহায্য বিচার পাইছে না পাইছে, কিন্তু মানুষ মানুষের কাছে বিচার পায় না রে, ঠিক না? এ শুধু তাই না, ভালো করে নেতারা চেন, যুবক ভালো করে চেনো,